আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একজন ভাই প্রশ্ন করেছেন, কুরবানি কাদের উপর ওয়াজিব? ধন্যবাদ ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তরে বলবো, ইসলামের শরীয়তে কুরবানি একটি মালি ইবাদত, আর্থিক ইবাদত। এই ইবাদতটা ঢালাওভাবে সকল মুসলমান নরনারীর উপর ওয়াজিব নয়, ধনী গরিব সকলের উপর ওয়াজিব নয়, বরং এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত কিছুটা শর্ত শারায়াত আরোপ করে দিয়েছে। 1 নম্বর শর্ত হলো আইয়াকুনা মুসলিমান, কোরবানিকারী ব্যক্তি মুসলিম হতে হবে। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর শর্ত হলো আইয়াকুনা হুররান, কোরবানিকারী ব্যক্তি স্বাধীন হওয়া লাগবে, কোনো পরাধীন গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর শর্ত হলো আইয়াকুনা মুকিমান, কোরবানিকারী ব্যক্তি মুকিম হতে হবে, কোনো মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। তবে মুসাফির ব্যক্তি যদি মুসাফির থাকা অবস্থায় নিজের মনের প্রবল আগ্রহ থাকে এবং নিজে এমন সামর্থ্যবানও থাকে, কোরবানি দিতে সে সক্ষম, কোরবানি দিলে সে কোনো ধরনের বিপদগ্রস্ত হবে না, তাহলে এমন মুসাফির ব্যক্তির জন্যে কোরবানি দিতে কোনো অসুবিধা নাই, কোরবানি দিতে পারবে। 4 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে শর্ত হলো পূর্ণ 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়, বরং কোরবানির দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া অথবা নেশাব পরিমাণ সম্পদ ওই মালিকের কাছে থাকা যদি থাকে, তাহলে কোরবানির দিনগুলোতে কোরবানি করা ওই ব্যক্তির উপর ওয়াজিব। তবে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো গরিব, কোনো মিসকিন, কোনো ফকির, অসহায়, নিঃস্ব, এই ধরনের কোনো মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, এই ক্ষেত্রে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। একটি হাদিসের মধ্যে আসছে, যেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا, যার কোরবানির সামর্থ্য আছে, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি দিতে ইচ্ছা করেনি বা কোরবানি দেয়নি, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং যেই সমস্ত ভাইদের উপর কোরবানি ওয়াজিব, ওই সমস্ত ভাইদের জন্য কোরবানি করা জরুরি। যদি আপনারা কোরবানি না করেন, তাহলে কোরবানির দিনগুলোতে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কঠোর হুঁশিয়ারির অনুযায়ী বিশেষ ধমকির মুখে পড়ে যাবেন। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ধমক থেকে বাঁচতে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ধমক থেকে বাঁচতে এবং গুনাহ থেকে বাঁচতে কোরবানির দিনগুলোতে
এই আর্থিক মালি ইবাদতে শরিক হওয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। অন্যথায় আপনি আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও ওয়াজিব ছুটে যাওয়ার কারণে গুনাহের ভাগীদার হয়ে যাব। আশা করি প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পারছেন।